ম্যানেজমেন্ট বলতে বোঝানো হয় যে এক কথায় বলতে গেলে যে রোগটাকে আমরা কি করে ঠিক করব কি প্রতিদিনের মতো আজকের ভিডিও করছি সকালবেলা, কারণ আমি কিছু কোশ্চেনের অ্যান্সার লিখবো, কারণ আমাদের এক্সাম চলেছে আর আমার খাতায় কোনো কিছু কোশ্চেনের অ্যান্সার লেখা নেই। আর আমি ফ্রেন্ডের খাতা নিয়ে নিয়েছি, তো তাড়াতাড়ি করে আমি বেডের মধ্যে বসে পড়ছি। দেখতে পাচ্ছ এখানে 20টা মতো কোশ্চেন লেখা আছে আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখবো। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমার ফ্রেন্ডের খাতা নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমার খাতা নিয়ে নিয়েছি আর আমার খাতায় একটা কোশ্চেনের মতো লেখা ছিল, তাই আর লেখা ছিল না। তো প্রথমে দেখতে পাচ্ছ এটা মাস্টারডাইজ নামে একটা কোশ্চেন, তো এই কোশ্চেনটা আমি লিখবো। তো চলো তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ প্রথমে কোশ্চেনটা লিখে লিখছিলাম, তো লেখার পরে দেখতে পাচ্ছ এই ডেফিনিশন লিখে, আর এখন আমি তো বন্ধুর খাতা দেখে দেখে লিখছিলাম। আর এক্সাম হলে আমি কি করবো তা জানি না, কিন্তু আমার পড়তে ভালো লাগে না। আর এদিকে দেখতে পাচ্ছ ডেফিনিশন লেখা শেষ, কারণ এই কোশ্চেনটা এখন টাইপস লিখতে হবে আর সিম্পটমস লিখতে হবে, কিন্তু অনেক কিছু এখন পয়েন্ট বাকি আছে। তো প্রথমে টাইপসে লিখে নিলাম। দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা দুটো টাইপ, আর এই কোশ্চেনটা দুটো টাইপস লেখার পরে আমি কজে লিখছিলাম, কারণ এর এখনো সিম্পটম, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট সবকিছু লিখতে হবে। এই কোশ্চেনগুলো পাওয়া যায় হচ্ছে বলতে গেলে হচ্ছে যারা যারা মেডিকেল লাইনে পড়ো, জিএনএম, বিএসসি, তারাই বুঝতে পারবে এই কোশ্চেনটার মানে কি। তো দেখতে পাচ্ছ এখানে কজ লিখছিলাম, তো কজটা লেখা কমপ্লিট করার পরে এই সিম্পটম আর সিম্পটমস গুলো লেখার পরে আমি ডায়াগনোসিস লিখছিলাম। ডায়াগনোসিস মানে বলতে গেলে যে রোগটাকে আমরা কি করে ধরবো, মানে পরীক্ষা টরীক্ষা করে কি পরীক্ষা করে আমরা ধরবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছিলাম এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান। তো দেখতে পাচ্ছ এখানে ডায়াগনোসিস কমপ্লিট লেখার পরে আমি ম্যানেজমেন্ট বলতে বোঝানো হয় যে এক কথায় বলতে গেলে যে রোগটাকে আমরা কি করে ঠিক করবো, কি কি থেরাপি বা কি কি মেডিসিন দিয়ে ঠিক করবো। তো দেখতে পাচ্ছ ওখানে সবকিছু আমার লেখা হয়ে গেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। টাটা।